আমরা সেই আগের মতনই এবারও দর্শক পর্ব করছি। দর্শক পর্বতে আশা করি অনেক মজা আসবে, আপনারা সবাই সাপোর্ট করবেন। আমি ভলেন্টিয়ার ভাইদের সকলকে আমাদের চারদিকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা সবাই চারদিকে সরে যাও। এবং দর্শক পর্বের জন্য আমি ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করছি দর্শকের মাঝে চলে যাওয়ার জন্য। তারা আমাদের আমরা যে কোশ্চেনগুলো করবো তারা কে উত্তর দিবে এদেরকে ওরা চিহ্নিত করবে আর কি। আর আমি প্রথমে আমাদের ছেলেদের মাধ্যমে আমাদের ছেলেদের দর্শকদের কাছ থেকে প্রশ্ন করব। শুধু ছেলে দর্শকরা এটার উত্তর দিবে, শুধু ছেলে দর্শক। আর যিনি প্রথম হাত তুলবে আমাদের ভলেন্টিয়ার যার কাছে পৌঁছাবে তার উত্তরে আমরা সঠিক বলে মনে করব। প্রশ্ন শুরু করলাম। আমাদের ভলেন্টিয়ার ভাইকে দেখতে পাচ্ছি না আমি, ভলেন্টিয়ার ভাইরা একটু হাত তুলবেন। ঠাকুরগাঁও জেলার থানা কয়টি? এভাবে ধরলে হবে না, একজনকে নাও। ভুল উত্তর, এভাবে বললে হবে না, যে কোনো একজন। আমি ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করছি আপনারা যে কোনো একজনের প্রশ্ন বলে আমাদেরকে এদিকে জানান। মানুষ কয়টি? চারটা, ছয়টা? ছয়টা কে বলছে? ছয়টা? ভুল উত্তর, ভুল। বেলাদোই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষকের নাম কি? আব্দুল হামিদ সঠিক হয়েছে, আপনি মঞ্চে চলে আসুন। মাঝে যাওয়ার জন্য অনুরোধ করছি। মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও জেলা কয় নম্বর সেক্টরে বিভক্ত ছিল? উত্তর বলো, উত্তর। 6 নং সঠিক উত্তর। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কোনটি? বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কোনটি? আমি উত্তরটা যাচ্ছি। উত্তর ভুল। পাঁচ। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কয়টি? কোনটি? এভাবে বললে হবে না। দুইটি সঠিক উত্তর এদিকে নিয়ে আসে। দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, সে দুটি দেশের নাম। শুধুমাত্র হাত তুলবেন। আমি মেয়ে বন্ধুদের কাছ থেকে নিতে চাই। মেয়ে ভারত আর মায়ানমার। অতীতে সঠিক হয়েছে। আমি আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের 5টি প্রশ্ন সঠিক হয়েছে। 2, 4, 6 জন আমাদের মঞ্চে 6 জন গেল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তানিয়া আক্তার, বাসা জেলাতে ভদ্রপাড়া। আপনার নাম? নাদিয়াদিন সানিয়াত। আপনার নাম? জারিন তাসনিম, ভেলাদর ভদ্রপাড়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজিদ তকি, আমি এলাকার সন্তান। আপনার নাম বলুন। মোহাম্মদ রকি হাসান, বেলাদুর ভদ্রপাড়া। আপনি একটু সামনে আগে আসুন। জি, আমি আমাদের ভাইদের বেলুন আমি দেওয়ার জন্য আমাদের আজকে দর্শক পর্বে আসলে বিনোদন দেওয়া, দর্শককে বিনোদন দেওয়ার জন্য আমাদের একটি ইভেন্ট আছে। সেই ইভেন্টটি হচ্ছে আমরা এই যে আমাদের 5 জন প্রতিযোগীকে বুঝাই দিই। আমি বেলুনটা ফুলাই দেখাচ্ছি এবং বাধাই দেখাচ্ছি। 1 মিনিটের মধ্যে যে বেশি বেলুন ফুলে বাঁধতে পারবে আমরা তাকে প্রথম বলে গণ্য করব। আমি সাইজ দেখাই দিচ্ছি। আমরা এই সাইজের মধ্যে বেলুনটা চাচ্ছি এবং সময় থাকবে আপনাদের 1 মিনিট। 1 মিনিটের মধ্যে যে যতটা বেলুন ফেলানো পারবে সে প্রথম বলে গণ্য হবে। হ্যালো, আচ্ছা লেডিস যখন ফার্স্ট, আমি লাবণ ভাইকে অনুরোধ করছি 5টি বেলুন দেওয়ার জন্য এবং এই 5টি বেলুন আমাদের মধ্যে ধরার জন্য অনুরোধ করছি লাতিফকে।
আচ্ছা একটু সময় দিন। এই যে ওইটা খোলাতে পারবো নাকি? আমরা বলে দেব। পাঁচটা দিচ্ছি, এরপর বেশি নিয়ে যাবো না। থ্রি Mixed by ডিজে খলিল। ধরুন বাধা লাগবে, বাধা লাগবে। নয় আট সাত তিন চার পাঁচ তিন দুই এক শেষ সময় শেষ, সময় শেষ। আমরা কাউন্ট করি কয়টা আসলে আমার হাতে আমি যেটা ফুলাই দেখাই দিয়েছিলাম এবং বাঁধে দিয়েছিলাম এটাই আমরা কাউন্ট করব। এর নিচে যেটা হবে সেটা হবে না এবং এর উপরে হলে হবে। তো আমরা দেখব আপনার নাম আয়েশা সিদ্দিকী যে দুটি করেছে এগুলো আসলে অনেক ছোট, এগুলো আমরা নিতে পারছি না, সরি ডিসকোয়ালিফাই বলে গণ্য করলাম। আপনার নাম তানিয়া করেছে। আসলে এগুলো একটিও সঠিক হয়নি, তারপরেও আমরা একটি যদি একটু ছোট হয় সেটা নিলাম। আজ আসলে এটা ওয়েদার একটাও হয়নি, ইনিও ডিসকোয়ালিফাই। জেরিন আন্টি আমরা চিনি, জেরিন আন্টির আসলে সাইজ অনেক ছোট, তবুও তিনটা আর কি সামঞ্জস্যপূর্ণ, তার জন্য তিনটি নিছি। রকি ভাইরও আসলে দুইটি হয়েছে, তাই সেক্ষেত্রে আমাদের আজকের বিষয়ই জানেন আন্টি। তো আসলে আমাদের এখানে অনুষ্ঠানটা আসলে আনন্দ দেওয়ারই মূল লক্ষ্য। সেক্ষেত্রে আমরা কারো ক্ষেত্রে কোনো রকম মন খারাপের জন্য না হয়, আমরা কারো ক্ষেত্রে সেরকম কোনো পুরস্কার বাড়তি রাখিনি, তাই সকলকে সমান পুরস্কার দেওয়ার জন্য অনেক মানুষ আমাদের আরেকটা ডায়েরি লাগবে। আরেকটা লাইনে আনার জন্য অনুরোধ করছি। আমাদের আরো অনেক ইভেন্ট আছে এবং সেই ইভেন্ট আপনারা যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানে ইভেন্ট শেষ হয় আপনারা আপনাদের ধৈর্য বহাল রাখবেন, আমরা এই প্রত্যাশা করি। এবং একই সাথে আমরা শৃঙ্খলাও আপনাদের কাছে প্রত্যাশা করি। আমাদের দেখছি যে আমাদের এই স্কুল ভবনের উপরে কিছু ছোট ভাই আমাদের দর্শকবৃন্দ উপস্থিত আছেন। আপনারা অত্যন্ত সতর্কতার সাথে সেখানে সেখানে বসে থেকে আমাদের এই অনুষ্ঠান উপস্থাপন করুন। স্যার যে কখন আসবে এখনো আসেনি, বসে একটু। স্যার যে কখন আসবে? স্যারের এত স্যার আসসালামু আলাইকুম। স্যার বসেন, স্যার বসেন। চালু করুন। ওয়ালাইকুম সালাম। ভালো আছো না? বসেন স্যার, বলেন। দাদা কেউ আসছে নাকি? জি স্যার, দেখতেছি। স্যার আসছে একজন। ডাক দাও ওকে। আসো আসো, ভিতরে আসো। বসো ভাই। ওয়ালাইকুম সালাম। কি কি বললা? ও ঈদ মোবারক, ঈদ মোবারক। বসো বসো বসো। তো তোমার নাম কি? এমপি স্যার। এমপি? এবার কেমন নাম? স্যার মদন পাল স্যার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
তো তোমার বাবার নাম কি? স্যার এমপি স্যার। তোমার বাবার নাম এমপি? জি স্যার। এর মানে কি তাহলে? স্যার মোহন পাল স্যার। ও আচ্ছা 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 আচ্ছা। তো তোমার বাবা কি করেন? স্যার এমপি স্যার। হ্যাঁ, তোমার বাবা এমপি? তোমার বাবা একজন সংসদ সদস্য হয়ে তুমি এখানে চাকরি ইন্টারভিউ দিতে এসছো? না স্যার ওই এমপি না তো স্যার। কি এমপি তুমি? স্যার আমার বাবা আসলে মানসিক সমস্যা স্যার। ও আচ্ছা 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 আচ্ছা। মানসিক তোমার শিক্ষাগত পেশা কি? স্যার এমপি স্যার। এটাও এমপি? খালি এমপি? জি স্যার। এই এমপির মানে তাহলে কি? স্যার মেট্রিক পাস স্যার। ও আচ্ছা 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 আচ্ছা। তো তোমার এই চাকরি প্রয়োজন কেন? স্যার এমপি স্যার। ও সবাই এমপি। এই এমপি তাহলে মামলা কি ভাইলো? স্যার মানি প্রবলেম স্যার। ও মানে তো তোমাকে কিছু প্রশ্ন করছি। আচ্ছা স্যার। বলো তো সিডনি কোথায় অবস্থিত? স্যার সিডনি? আহ, স্যার কিডনি আমাদের বাম পাশে, ও সিডনি আমাদের ডান পাশে। ও আচ্ছা 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 আচ্ছা। তারপরে তোমার পরের প্রশ্ন করছি। জি স্যার। তুমি যেহেতু এটা পারলা তার মানে তার পরেরটা পারবা। অবশ্যই পারবো স্যার। বলো তো বাংলাদেশ কত কেজি? 68 কেজি স্যার। 68 কেজি। কেমনে? স্যার বাংলাদেশে 68,000 গ্রাম, হ্যাঁ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। আচ্ছা আচ্ছা। 68,000 গ্রাম 68 কেজি। কি বলে? লজিক আছে স্যার, লজিক আছে। আরে তুমি দাঁড়াও, খালি লজিক আছে লজিক আছে। তোমার শেষ প্রশ্ন। জি স্যার। রোগীটি মারা গেল, এটা ইংলিশ করো তো। বলো না তো। সরি স্যার আরবিতে বলে ফেলেছি। আচ্ছা আসলে এটা হবে আই এম সরি। কেমনে? তাও তো হলো না। হয়েছে তো স্যার। কেমনে? স্যার আপনি সিনেমা দেখেন না? হ্যাঁ অবশ্যই দেখি। স্যার রোগী কোনো সিনেমায় যদি কোনো রোগী মারা যায়, আচ্ছা আচ্ছা। ডাক্তারেরা তারা রোগীর আত্মীয় স্বজনকে এসে কি বলে? আই এম সরি। কি গো? আচ্ছা ঠিক আছে, তোমার ইন্টারভিউ তাহলে এখানে শেষ, তুমি যেতে পারো। না স্যার আমার রেজাল্টটা স্যার। এমপি? এমপি? এমপি কি? স্যার এমপি মানে আবার কি স্যার? এই এমপি তোমার কথাবার্তা শুনে আমার মেন্টাল পাংচার হয়ে গেছে। স্যার আমার চাকরিটা স্যার। যাও তুমি পরে আসতে পারো, যাও স্যার যাও। আমার চাকরিটা লাগবে স্যার। তুমি আসতে স্যার পারো, আমার যাও, যাও, চাকরিটা। যাও, যাও। স্যার আমার যাও, আসতে চাকরিটা। পারো, আসতে পারো। ওই চলো, আজকে কোনো আর ইন্টারভিউ নেওয়া হবে না, পারলাম না আর, চলো চলো। অত্যন্ত মেধাবী সন্তান। আমরা এখন একটা মেধাবী খরায় আছি। আমাদের ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে আমরা মেধাবী ছাত্ররা হারিয়ে ফেলছি। এখন আমাদের ছাত্ররা খেলতে পারে না, আমাদের ছোট ভাইয়েরা খেলতে পারে না, ছোট ভাইয়েরা গাইতে পারে না, ছোট ভাইয়েরা কোনো কিছু উপভোগ করতে পারে না। সেই জায়গা থেকে মেধাহীন সমাজ থেকে তিনজন আমাদের ছোট ভাই, আমাদের ভাইস্তা, তারা যে সুন্দরভাবে, যে সুন্দর এক্সপ্রেশনের সাথে যে একটি কৌতুক উপস্থাপন করেছে আপনাদের সামনে, এই জন্য আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বিশাল করতালি প্রত্যাশা করি। এই পর্যায়ে আমরা বর্তমান সমাজে এসে বিভিন্ন রকমের উল্টাপাল্টা সংবাদ দেখতে পাই। সামনে প্রচার করবেন আমাদেরই গ্রামের প্রাঙ্গণ, আমাদেরই গ্রামের প্রাঙ্গণ। আসসালামু আলাইকুম। এখন শুনবেন দুপুর 2:40 সংবাদ। আজকাল টেলিভিশনের সামনে বসলে নানা রকমের অনুষ্ঠান ও খবর দেখে প্রায়শই দর্শকদের বলতে শোনা যায় পাদের অনুষ্ঠান, পাদের খবর। তাই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ব্যতিক্রমধর্মী পাদের খবর নিয়ে। পাদে পাদোন্নতি শুনে ভাগ্যবতী, পাদ নাই যার পোড়া কপাল তার। আপনি যদি দিনে একবার পাদ দিয়ে থাকেন তাহলে আজকের এই পাদের খবর শুনে যান। আপনি জানেন কি, একজন মানুষ গড়ে প্রতিদিন 17 বার পাদ দেয়, যার গতি ঘন্টায় 1300 কিলোমিটার। গড়ে মানুষ প্রতিদিন 2.5 লিটার থেকে 17 লিটার পর্যন্ত পাদের গ্যাস তৈরি করতে পারে। পাদ বের হওয়ার পূর্ব মুহূর্তে এর তাপমাত্রা
90 ডিগ্রি থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। সরু রাস্তা দিয়ে বের হয়ে যার সার্ডেন এক্সপেন্সারের কারণে এটি ঠান্ডা হয়ে যায়। ভেলাতৈর পাত বিষয়ক গবেষণা সংস্থার প্রধান বিশিষ্ট পাত বিজ্ঞানী মিস্টার ঠুসপাত তার গবেষণায় উল্লেখ করেন যে একজন মানুষ যদি একটানা 6 বছর 9 মাস পাত দিতে থাকেন তাহলে তা থেকে 2টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তাই তিনি সেনোয়ার রাষ্ট্রপতি মিস্টার গন্ধওয়ালা পাতকে অনুরোধ করেন যে এই ধরনের মূল্যবান পাত যদি সংগ্রহ করে ব্যবস্থা করে রাখা যায় তাহলে ভবিষ্যতে পাত দিয়ে পারমাণবিক বোমা তৈরি করে আমরা যুদ্ধক্ষেত্রে একতরফা বিজয় লাভ করতে সক্ষম হব। পুরুষ ও মহিলারা সমান তালে পাত দেয়, তবে ছেলেদের তুলনায় পাদের ব্যাপারে মেয়েরা একটু বেশি লাজুক। তবে পাদের ব্যাপারে একটু সতর্ক থাকুন। পাদ কখনো আটকে রাখা যায় না, কারণ পাদ আটকে রাখা সুস্বাস্থ্যের জন্য ক্ষতিকরের কারণ হতে পারে। তাই নিজে পাদন, অন্যকে পাদ দিতে উৎসাহিত করুন। এখন শুনবেন সাধু ভাষায় পাদের সংজ্ঞা। যাহা কঞ্চিত গুহ্যদ্বারকে কিঞ্চিত সম্প্রসারিত করিয়া সশব্দে নিঃশব্দে নিম্নে বহিরগমনের পূর্ব মুহূর্তে মানস্য নসারণ্যে কম্পনের সৃষ্টি করে তাহাকেই পাদ বলে। পাদ বিজ্ঞানীদের 130 বছরের গবেষণায় এই পর্যন্ত 4 রকমের পাদের সন্ধান পাওয়া যায়। ছোট শব্দওয়ালা পাদ, শব্দ ছাড়া পাদ, বাদ গন্ধওয়ালা পাদ, গন্ধ ছাড়া পাদ। পাদ একটি দুষ্টু বায়ু যা যেখানে সেখানে আসিয়া মানুষকে জ্বালাতন করে। শব্দ অনুসারে পাদ আবার 2 রকমের হয়ে থাকে, ঠাসপাত ও ফুসপাত। যে পাদ মানুষের আবেগ ও ইজ্জত নিয়ে খেলা করে তাকে ঠাসপাত বলে, আর যে পাদ পেটের ভিতরে নানান শব্দ করিয়া কুথিয়া কুথিয়া কুতকুত করিয়া আসে তাহাকে ফুসপাত বলে। আরেক জাতের পাদের খবর পাওয়া যায় যা কম্বলের ভিতরে থাকাকালীন আসলে বের হওয়ার সময় মুড়ামুড়ি করে। এই পাদ মানুষের অনেক সময় শরমের কারণ হয়ে দাঁড়ায়। আর শব্দ ছাড়া পাদের কোনো অস্তিত্ব নাই, গন্ধের মাধ্যমেই এই পাদের উপস্থিতি টের পাওয়া যায়। এই ধরনের পাদ পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। পাদ খুবই জরুরি একটা বিষয়, যা আটকে রাখলে পেট ফুলে ঢোল হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে যাদের পরিবেশ দূষণীয় পাদ বের হওয়ার অভ্যাস থাকে তারা কাঁঠাল পাতার কম্বল ব্যাগ সেলাই করে কাছে রাখবেন। এবারে একটি নিখোঁজ সংবাদ। আগামী বছরের 40 তারিখে নাইগ্রাম থেকে একটি মেয়ে হারিয়ে গিয়েছে, যার গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গরম, পরনে ছিল ল্যাপ কাঁথা কম্বল, চোখে ঘড়ি, মাথায় আন্ডারওয়্যার, পায়ে আছে চশমা। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকেন তাকে 1,50,001 টাকাও পুরস্কার দেওয়া হবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে গত বছরে। ঈদ মোবারক। এ পর্যায়ে নৃত্য পরিবেশন করবেন শম্পা।
আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ কাউরে তোমরা হাসন রাজা লালন শাহের গান আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ কাউরে তোমরা হাসন রাজা লালন শাহের গান ওরে ভাটিয়ালি জারি সারি রে কাঞ্চনমালা কমলাবতীর গাউরে পাহলা গান রাধা রমন জালালউদ্দিন আর কুম শাহের গান বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ বৈশাখেতে জমে মেলা সারা বাংলায় বাউল গানের আসর বসে বটেরই তলায় বর্ষাকালে সারি গানের সুর শোনা যায় সারি গানের সুরে সুরে মাছি মাল্লা বায় যখন অগ্রানেতে ফসল ওঠে রে কিষান মনের সুখে গায়ের তখন নবান্নের গান ছন্দ তোলে গায়ের বধূ ঠেকতে ভানে ধান বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ পথে গরুর গাড়ি যাই রে জহলিয়া অচিনপুরের গাড়ি আল ভাই গায়ে রে ভাওয়াইয়া রাখাল বাজায় বাঁশের বাঁশি কদম বহতলে কুহু সুরে ডাকে কোকিল বসন্তের গালে ওরে জন্ম আমার ধন্য হইল রে আমি জন্মেছি এই বাংলাদেশে বাংলারই সন্তান আমি বাংলা ভাষায় কথা বলি বাংলাতে গাই গান বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ রে গাউরে তোমরা হাসন রাজা লালন শাহের গান আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ গাউরে তোমরা হাসন রাজা লালন শাহের গান আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ গাউরে তোমরা হাসন রাজা লালন শাহের গান ওরে ভাটিয়ালি জারি সারি রে কাঞ্চনমালা কমলাবতীর
প্রাণ আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মন প্রাণ। ফুলরানী। मेरे ढोल ना सुन मेरे प्यार की धुन मेरे ढोल ना सुन मेरे ढोल ना सुन मेरे प्यार की धुन मेरे ढोल ना सुन मेरी चाहते तो फिजा में बहेगी जिंदा रहेगी होके फना मेरे ढोल ना सुन मेरे प्यार की धुन मेरे ढोल ना साथी रे मर के भी तुझको जाएगा दिल तुझे ही बेचैनियों में पाएगा दिल साथी रे मर के भी तुझको जाएगा दिल तुझे ही बेचैनियों में पाएगा दिल मेरे गीतों के साए में तेरी राहतों की खुशबू है तेरे बगैर क्या जीना मेरे रोम रोम में तू है मेरी चूड़ियों की खन खन से तेरी सदाएं आती है ये दूरियां हमेशा ही नजदीक हमको लाती है ओ पिया मेरे ढोल ना
खुशी मेरी धड़कनों में बजती है मेरी झांकती निगाहों में ख्वाहिश तेरी ही सजती है मेरे ख्यालों में हर पल तेरे ख्याल शामिल है लम्हे जुदाइयों वाले मुश्किल बड़े ही मुश्किल हैं ओ पिया निजा 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 धनी 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 बाधा 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 गमा बाधा निजा पानी निजा पानी निजा पानी निजा पानी निजा गमा बाधा निजा बाधा निजा बाधा निजा गमा बाधा निजा बाधा बाधा गमा निजा 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 गमा 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 बाधा बाधा निजा गमा बाधा निजा गमा गमा बाधा निजा गमा धनी निजा सगा गमा गमा धनी सगा धनी 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 गमा गमा धनी सगा धनी गमा गमा धनी 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 गमा धनी सनी गमा गमा धनी सनी गमा धनी सनी गमा गमा धनी सनी धनी निजा सगा धनी निजा सगा गमा सगा गमा मदा सगा गमा मदा धनी निजा मदा धनी निजा सगा धनी निजा सगा मेरे ढोलना सुन मेरे प्यार की धुन मेरे ढोलना Thank you.
मैं मर जाना ले जा सोनिए ले जा दिल ले जा हो ऐसे चमके जैसे चमके चांद के पास सितारा मेरे पायल बुलाए तुझे जो रूठे मनाए तुझे ओ सजन जी हाँ सजन जी सोचो कुछ समझो मेरी बात को बोले चूड़िया बोले कंगना हाय मैं हो गया तेरा साजना तेरे बिन जी नहीं लगता मैं तो मर जावा ले जा सोनिए ले जा दिल ले जा अपनी मांग सुहागन हो संग हमेशा साजन हो आके मेरी दुनिया में वापस ना जाना सेहरा बांध के माही तू मेरे घर आना ओए सोनी कितनी सोनी आज तू लगती वे बस मेरे साथ ये जोड़ी तेरी सजदी वे रूप ऐसा सुहाना तेरा चांद भी है दीवाना तेरा जाने जाओ झूठे तेरी गल्ला हम ना माने क्यों तारीफें करता है तू हमको सब कुछ जाने मेरे दिल की दुआएं कहे तेरी जोड़ी सलामत रहे ओ सजन जी हाँ सजन जी यूं ही बीते सारा जीवन साथ में बोले चूड़िया बोले कंगना हाय मैं हो गया तेरा साजना तेरे बिन जियो नहीं लगता मैं ते मर गया ले जा सोनिए ले जा दिल ले जा चले जा सोनिए ले जा दिल ले जा आजा ही रे हो जा चला चला ओ आजा ही रे जा चला चला
চোখে চশমা চোখে দেখি সরষায় এখন ঝোঁকে এই যে অলি গলি ধরা খাইয়া হইছে পাপড় বাদ বন্ধু তুই লোকাল বাদ বন্ধু তুই লোকাল বাদ আদর কইরা ধরে তোলে সান্দইরা নাম বন্ধু তুই লোকাল বাদ বন্ধু তুই লোকাল বাদ আদর কইরা ধরে তোলে সান্দইরা নাম আপনি একটু সাউন্ডটা বাড়ান ভয়েসের সাউন্ডটা বাড়ান ও তুই বোনের কথা বুঝলি না আমারেও বুঝলি না জনি জনি একই প্রেম তুই কতবার বিলাস বন্ধু কতবার বিলাস ও তুই বুঝলি যখন ফায়দা রে ডাকলি না সে আতরে হে চলোয়া না বুঝা রে তুই অন্যদিকে যা দিলি জ্বালা মারাই বুকে করি নাচি হারা সুখে সে জামে বামে ধরা খাইয়া হইছে ঠান্ডা বা আচ্ছা আমার এই দিকের দর্শকরা এত সুন্দর ডান্স করছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার পিছনে ভাইরা একটু ডান্স করবে না সবার হাতগুলো একটু দেখে এই যে পিছনের ছেলেগুলো আরে কি হলো আচ্ছা আমার আপুরাকে একটু ছোট্ট করে তালি দেই সবাই এতক্ষণ ধরে বসে আছি একটু তালি দেই সবাই বাহ 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 আপনাদের থেকে আমার আপুরাই বেশি জোরে তালি দিতে পারে সবাই মিলে একটু একসাথে হাতগুলো দেখি সবাই তালে তালে হ্যাঁ বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস আদর কইরা ধরে তুলস গান দইরা